সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভাই, তোমাদেরকে একটা ছোট্ট নিউজ দেওয়ার আছে। তো আমরা খুব শিগগিরই একটা মিউজিক ভিডিও শুট করতে চলেছি, যেটা আজ থেকেই শুরু হচ্ছে আমাদের সেই মিউজিক ভিডিওটা শুট। আমি তো খুবই এক্সাইটেড এই মিউজিক ভিডিওটা নিয়ে। এটা একটা র্যাপ সং, এটা এআই দিয়ে বানানো, আর আমরা এর উপরেই একটা শুট করছি। আমরা রানাঘাটের বিভিন্ন স্থানে যাব আর সেখানে গিয়ে ছোট ছোট শুট করব। অ্যাকচুয়ালি আমি জীবনে কখনো এই ধরনের কাজ করিনি। আমি মানে এক্সাইটেড তো বটেই, সঙ্গে ভাই আমার একটু লজ্জাও লাগে এই জিনিসগুলো করতে, যে ওপেন রোডে এরম হাত পাত নেড়ে একটু নাচানাচি করা ব্যাপারগুলো খুবই মানে একটু আমার আপত্তিজনক লাগে। কিন্তু কিছু করার নেই ভাই, মিউজিক যদি ঠিকমতো আমরা এডিট করতে পারি আর ঠিকমতো আমরা এই প্রজেক্টটাকে রেডি করতে পারি, তো আমি বলবো যে দারুণ একটা মিউজিক ভিডিও আর তোমরা পেতে চলেছো খুব শিগগিরই। হ্যাঁ, আমার চ্যানেলে আসবে না এটুকু ঠিকই, তবে আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো যদি আমরা ঠিকমতো কমপ্লিট করতে পারি। তো গাইজ, এখন আমি যাব আমাদের পাশের একটা পাড়ায়। তো সেখানে আমার একটা ভাই কাম বন্ধু, তো তার বাড়ি আছে। তো সে ভিডিও ভিডিও শ্যুট করে, সে ফটোগ্রাফির কাজ করে। তো তার কাছে যাব এবং সেখানে গিয়ে একটু রিহার্সেল হবে আমাদের, যে ভিডিওটা কিভাবে শ্যুট করা যায়, প্রপার প্ল্যানিং কিভাবে করা যায়। তো তারপরে আমরা কোনো একটা ভালো লোকেশন দেখে সেখানে শ্যুট করতে যাব। তো আমি এখনই বেরোবো। এই মাত্র 5 সেকেন্ডের একটা শ্যুট হবে আমাদের মিউজিক ভিডিও, তার জন্য সেট আপ চলছে মোটামুটি আধ ঘন্টা ধরে। এই আমাদের অ্যাক্টার্স বসে বসে গান শুনছে, এবার এটাতে অ্যাক্টিং করবে এখানে রাস্তার মধ্যে। ভাই ক্যামেরা একা একাই নড়ছে, নিজেকে ক্যালিব্রেট করছে। ক্যালিব্রেট হয়ে গেছে না? এবার আমাদের শুটিং স্টার্ট হবে। এই আর্টিস্ট এখানে, ডাইরেক্টর এখানে, ক্যামেরাম্যান এখানে, আর আমি শুধু ব্লগ বানাবো। আমাদের শ্যুট মোটামুটি একটা স্পটে কমপ্লিট, এখনো দুটো তিনটে স্পটে হবে। তো আপাতত নেক্সট স্পটে আমরা যাচ্ছি, তারপরে নেক্সট শ্যুটটা নেক্সট স্পটে গিয়ে হবে। এই যে ভাই আমাদের সেকেন্ড শুটিং স্পট, আমাদের ছোটো বাজার ব্রিজ। এখানে আমাদের শ্যুট অলমোস্ট কমপ্লিট। তো এখান থেকে আমরা নেক্সট স্পটে যাবো, আর নইলে আজকের মতো শ্যুট এখানেই কমপ্লিট। তো এখানে একটা ছোট্ট শ্যুট হয়েছে, জাস্ট 5 সেকেন্ডের একটা ক্লিপ নেওয়া হবে, কি তারও কম। তার জন্য আমাদের এখানেও প্রায় আধ ঘন্টার কাছাকাছি সময় লাগলো। তো 2.5 মিনিটের ভিডিও, এবার তোমরা চিন্তা করো কত টাইম লাগবে। ভাই এই যে এইখানে আমাদের সমস্ত ঠাকুর এখানে বিসর্জন দেওয়া হয়। এই যে প্ল্যাটফর্ম করা আছে এখানে, ওখানে ঠাকুর বিসর্জন দেওয়া হয়। কত মানুষজন সাঁতার কাটছে এখানে, স্নান টান করছে। এখানে এই ব্যারিকেডগুলো দেওয়া আছে যাতে কোনো বাইক মাইক না ঢুকতে পারে। এখানে শুধু সাইকেল আর মানুষ পায়ে হেঁটে এখানে ঢুকতে পারে, কোনো বাইক ঢুকবে না। বাইক সব সাইডে রাখতে হয়, বাইক টোটো অটো এই ব্রিজ দিয়ে যায় না। এই যে বহু পুরনো ব্রিজ, কিন্তু এখনও টিকে আছে, যদিও মাঝে মধ্যে এটা রিপেয়ারিং করা হয়। তো গাইজ, আমি এখন সানটান করে মোটামুটি রেডি। এবার আমরা যাব আর একটা নতুন লোকেশানে, আমাদের নতুন লোকেশান। আর আমরা যাব আমাদের গ্রামের একখানা রেস্টুরেন্টে, বড় রেস্টুরেন্ট, ফ্লেভার্স অফ রানাঘাট। তো রানাঘাটে এটা খুব ফেমাস একটা রেস্টুরেন্ট। তো ফ্লেভার্স অফ রানাঘাটে আমরা এখন যাবো শ্যুট করতে। কিন্তু বন্ধুরা, এখন কথা হচ্ছে যে এই যেহেতু এটা র্যাপ শ্যুট হচ্ছে, একটা র্যাপ সং, তো আমরা এই র্যাপ সংটা রানাঘাটকে নিয়েই শ্যুট করছি। অর্থাৎ এই যেহেতু আমার বাড়ি রানাঘাটে, আর আমি এই শ্যুটটা আমাদের এই পুরো মানে গানটা এটা রানাঘাটকে নিয়েই গান। তো সেই কারণে রানাঘাটের বিভিন্ন জায়গায় গিয়ে আমরা সেই শ্যুটগুলো করব। তো চেষ্টা করব যাতে আমাদের কাজটা কমপ্লিট হয় আর খুব ভালোভাবে হয়। তো আমাদের টিমের কারুরই কোনো এক্সপিরিয়েন্স নেই এর আগে মিউজিক ভিডিও শ্যুট করার, বা অ্যাটলিস্ট আমি তো কখনো মিউজিক ভিডিও শ্যুট করতে কাউকে দেখিও নি, কখনো যাইনি কোনো শ্যুটিং কীরকম হয় আমার কোনো আইডিয়া নেই। তো এটা আমি হালকা এক্সাইটেড আছি ব্যাপারটা নিয়ে, আর একটু ভীতও আছি যে কী হবে জানা নেই, মানুষজন কীভাবে রিয়্যাক্ট করবে এই জিনিসটাকে নিয়ে। সব মানুষই সাধারণত এখন ভিডিও বানিয়ে থাকে এখানে ওখানে নিচে টেচে, কিন্তু ভাই আমার দ্বারা সম্ভব না। বন্ধু আমাকে বলেছে যে ভালো একটা জামা প্যান্ট পরে যেতে, কারণ ওখানে একটা গ্রুপে শ্যুট হবে। তো আমার জামা প্যান্ট বলতে ভাই কিছুই নেই, আছে অনেক কিছু, বার করতে ইচ্ছা করে না, কারণ বার করলে আবার ওটাকে আমাকেই কাচতে হবে। এই ভয়তে আমি সেরকম জামা প্যান্ট পরি না। আমি পুজোতেও নর্মাল ড্রেস পরেই ঘুরে বেড়েছি, নর্মাল একটা টি শার্ট পরেই ঘুরেছি, কাচার ভয়তে না। অ্যাকচুয়ালি আমি যে জিনিসে বেশি কমফর্টেবল ফিল করি সেই জিনিসটাই আমি পরতে পছন্দ করি। তো আমি গেঞ্জি পরেই সারা রানাঘাট সারা দুনিয়া ঘুরেছি, কোনো ব্যাপার না আমার। ভাই আমাকে বলে কি এখানে মাঞ্জা দিয়ে যেতে হবে, এখন জিন্সের প্যান্ট পরে ভালো ড্রেস পরে জুতো লাগবে। দুর্গা পুজোতে পর্যন্ত জুতো পরিনি, আমার জুতোর অবস্থা এই যে, জুতো এখানে পরে ধুলো খাচ্ছে, এর ভেতরে কয়েকটা বোধহয় ইঁদুরও ঢুকে বসে আছে। তো এই যে জামা প্যান্ট পরে আমি মোটামুটি রেডি। এটা আমি করোনার আগে কিনেছি এই জামাটা, আমার তখন ওজন ছিল
65 কেজি, এখন আমার ওজন 75 কেজি হয়ে গেছে, কোনো রকমের বোতামগুলো আর আটকানো যায় না। তো যাই হোক, এটা পরেই যাব, শ্যুট হলে হবে ভাই, না হলে না হবে, কিছু করার নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমাদের মজা মজা দিয়ে শুরু হয়েছিল এই শ্যুটের ব্যাপারটা, কিন্তু এখন ব্যাপারটা একটু সিরিয়াস দিকে চলে যাচ্ছে। আমি জানি না কি হতে চলেছে আদতে, আমরা এই প্রজেক্টে কত দূর এগোতে পারবো, কতটা সাকসেস হবো আমি একটুও জানি না, কিন্তু যদি ভালো কিছু হয় নিশ্চয়ই তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো। লিঙ্ক পাঠিয়ে দেবো প্রত্যেককে আমার এই চ্যানেলে। আর আদারওয়াইজ যদি না হয় অন্য টপিকে চলে যাবো, কি আছে, নো প্রবলেম। তো আমি বেরোচ্ছি, অ্যাক্টার্স প্রায় রেডি হয়ে গেছে অ্যাক্টিংয়ের জন্য। অ্যাক্টার্স, অ্যাক্টার এই যে এটা ডাইরেক্টর। এই যে আমরা এসেছিলাম মুকুন্দনগর ঘাট এখানটা শুটিং করতে, কিন্তু এখানে পরিবেশটা ঠিক ভালো লাগলো না, তাই আমরা আবার নতুন স্পটে যাচ্ছি। আর এই যে মুকুন্দনগরের মন্দির, আমাদের শ্যুট তো হয়নি, কিন্তু মন্দিরটা জাস্ট অসাম লাগছে, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে মন্দিরটা। এই যে আমরা চলে এসেছি ফ্লেভার্স অফ রানাঘাটে, আমরা আছি এখন ফ্লেভার্স অফ রানাঘাটে। তো এখানে ওর মধ্যে নেক্সট শ্যুট, তো তার জন্য সবাই এসে গেছে, পুরো টিমের সব ছেলেপিলে সব চলে এসছে এখানে, এখন এখানে শ্যুট হবে। আর আমরা এর আগে যে লোকেশানে গিয়েছিলাম সেখানে শ্যুট করা যায়নি, সেখানে লোকেশানটা খুব একটা ভালো ছিল না, এখানে দেখা যাক কী হয়। এই যে আমরা ঢুকছি ফ্লেভার্স অফ রানাঘাটে, অসাধারণ লোকেশান এটা। ভাই এখানে পরিবেশটা এত ফাঁকা পাবো আজকে ভাবিনি, আমি ভেবেছিলাম প্রচুর ভিড় হবে, গান বাজনা হবে। আসলে জায়গাটা গ্রামে হলেও কিন্তু এক্সপেন্সিভ, বড্ড এক্সপেন্সিভ এখানকার খাবার দাবার, তো সেই কারণে হয়তো ভিড়টা কম, আর ম্যাক্সিমাম এখানে ফ্যামিলি আছে। তো গাইজ আমি এখন বাড়িতে চলে এসেছি, জাস্ট আমরা ফ্লেভার্স অফ রানাঘাট থেকে এখনই ফিরছি। প্রথমে আমরা গিয়েছিলাম মুকুন্দনগর বলে আমাদের এখানে একটা জায়গা আছে, তো মুকুন্দনগর, সেখানে গঙ্গার পাড়ে খুব দারুণ পরিবেশ, সেখানে ভেবেছিলাম একটু শ্যুট করব। আর প্রচুর লোকজন তো ছিলই, আর আমাদের মেন যে শ্যুট ছিল গঙ্গাটাকে দেখানোর জন্য, অন্ধকারের জন্য গঙ্গার কোনো সিনই পাইনি, তো সেই কারণে আমরা সেখানে শ্যুট করিনি। তো তারপর আমরা চলে এসেছিলাম ফ্লেভার্স অফ রানাঘাটে, সেখানেও একটা শ্যুট করব বলে গিয়েছিলাম। তো সেখানে শ্যুটটা যথেষ্ট ভালো হয়েছে। আমার একটা বন্ধু, সে এআইয়ের মাধ্যমে একটা গান বানায়, আর হঠাৎ তার মাথায় জাগে প্রায় 2-3 মাস পর, অর্থাৎ 2-3 মাস আগে গান বানিয়েছিল, এখন তার মাথায় এসছে যে কালী পুজোর আগে আগে একটা রানাঘাট নিয়ে গান তৈরি হবে, আর যে গানটায় আমরা সবাই মিলে অভিনয় করবো আর রানাঘাটকে রিপ্রেজেন্ট করবো। হ্যাঁ, অনেকটা ওই তোরা রানাঘাট আয় ব্যাপারটা এমনটাও মানে নিচু স্কেলের না, একটু হয়তো এর থেকে একটু ওপর লেভেলে, মানে খুব ভালো আমরা পারিনি, কিন্তু আমাদের কারুর কখনো এই ধরনের ভিডিও করার কোনো অভিজ্ঞতা ছিল না, এই ধরনের কোনো মিউজিক ভিডিও বানানোর কোনো অভিজ্ঞতা নেই আমাদের। সবথেকে বড় কথা, আমাদের 6জন কি 8জন মেম্বারের মধ্যে 7জনই হচ্ছে লজ্জাবতী লতা, তো তারা কেউ ওই সামনে ফোন ধরে থাকবে কেউ, আর তারা ওই হাত পা নাড়াবে, এই ব্যাপারটা মানে ভাবতেই তাদের যেন লজ্জা লাগে। আমার তো বিশেষ করে লজ্জা লাগে, কিন্তু আমার থেকেও লজ্জাবান আরও লোক ছিল সেই গ্রুপে। কিন্তু যাই হোক, তারা লজ্জা টজ্জা কাটিয়ে দারুণ একটা ভিডিও শ্যুট হয়েছে। আমি জানি না লাস্ট অবধি আমাদের এই ভিডিওটা কোথায় গিয়ে শেষ হবে, আর এটা কতটা ভালো হবে বা খারাপ হবে এটা আমার জানা নেই, তবে একটা কথা বলতে পারি যে এই ভিডিওটা বানাতে যে আমাদের পরিশ্রমটা লেগেছে, আমাদের এইটুকু মাথায় চলে এসছে ভাই, একটা গান, সামান্য একটা 2-2.5 মিনিটের গান শ্যুট করতে গিয়ে কতটা টাইম লাগতে পারে, প্রচুর টাইম কনজিউমিং। আমরা মোটামুটি একটা 3 সেকেন্ড 4 সেকেন্ডের ভিডিও শ্যুট করতে গিয়ে আমাদের প্রায় 8টা 10টা করে টেক নিতে হচ্ছে, কিচ্ছু করার নেই। কারোর মানে মুভমেন্ট একটু কারোর ভালো হয় তো পিছনের জন
পুরো একদম লেলাভেলার মতো মুখ করে বসে থাকে। আবার তাদেরকে ঠিক করে আবার নতুন করে আবার শ্যুট নিতে হয়। কিছু না কিছু ভুল ভ্রান্তি থাকে। আবার পুরোটা ভালোভাবে শ্যুট নিয়ে নেওয়ার পরে মনে হয় যেন না, এটা ঠিক লাইটটা ভালো করে আসেনি, এই শ্যুটটা মানে এই ফ্রেমটা ভালো হয়নি। তো এইরকম সমস্যা থেকেই আসে। তো এটা মানে অনেকটা টাইম কনজিউমিং, কিন্তু আমরা চেষ্টা করেছি যতটা ম্যাক্সিমাম শ্যুটটা আজকেই সেরে ফেলার। হ্যাঁ, অনেকটা টাইম আমাদের চলে গেছে। আমি প্রায় 4টে নাগাদ বেরিয়েছিলাম, আর এখন বাজে 8:30 মতো বাজে। তো এখন আমি ফিরলাম। এখন আমি আমার কাজবাজ সেরে নিয়ে তারপরে আবার বেরোবো। আমাদের একটা দাদা বা বন্ধু বলতে পারো, তার জন্মদিন আজকে। এখন যাচ্ছি বার্থডে সেলিব্রেট করতে। কোথায় যাবো ঠিক নেই, এখন অর্ধেক পাবলিক আসেনি। এও মনে হচ্ছে লগ্নভোজটা হবে রে ভাই। এই যে আমরা এসেছি পায়রাডাঙ্গা স্টেশনে কেক কাটতে। আমাদের আর মাত্র 8 মিনিটের লগ্ন আছে আমাদের। এই যে নেপালদার আজকে বার্থডে। হ্যাপি বার্থডে এগেন নেপালদা। তো গাইজ এখন বাজে রাত 1টা, আর আমি চলে এসেছি আমার ঘরে। আর আমি বার্থডে সেলিব্রেশন করে প্রায় আধ ঘন্টা আগে এসেছি। এসে সবার প্রথমে আমার যে বাড়ির কাজ সেগুলো সেরে নিয়েছি, রাত্রে ডিনারটা করে নিয়েছি, আর এডিটিং একটু বাকি ছিল, সেই এডিটিংগুলো কমপ্লিট করে এখন ভাই ভয়ঙ্কর ঘুম পাচ্ছে। সো এই ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।